আসসালামু আলাইকুম। তো চলুন আজকে রান্না করি ভাই মাছের দু পেঁয়াজা। তো ভাইয়ের খুব পছন্দ, স্পেশালি আমাদের বাড়ির সবাই এই দু পেঁয়াজাটা খুবই পছন্দ করে। তো প্রথমে পরিমাণ মতো তেল আর সাথে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে আসার পর হচ্ছে গিয়ে এবার আমি বাটা পেঁয়াজটা দিচ্ছি। আর এই তরকারিতে বেশ ভালো রকমের পেঁয়াজ বাটা লাগে, তো রসুন দিচ্ছি অল্প একটু। আর এই তরকারিতে একেবারে মরিচ গুঁড়া একেবারে অল্প দেয়, আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি। সাথে অল্প একটু হলুদ, অল্প একটু ধনিয়া গুঁড়া আর হচ্ছে কি অল্প একটু জিরের গুঁড়া, খুব বেশি দেওয়া যাবে না, স্বাদ মতো লবণ। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষবে তত কিন্তু তরকারিটা খেতে ভালো হয়, আমি এর আগেও বলেছি। তো সুন্দর করে মশলাটা কষানোর পর হচ্ছে গিয়ে বাইম মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই বাইম মাছগুলোকে আমি একটু ছোটো ছোটোই করে কাটি, আর এই জন্যই কিন্তু মূলত খেতে ভালো লাগে। অনেকে হচ্ছে গিয়ে বড়ো করে কাটে, কিন্তু আমাদের বাড়িতে যখন এই দু পেঁয়াজাটা রান্না করা হয় তখন এই বড় বাইম মাছটাকে ছোটো ছোটো করে কাটা হয়। তো এই যে যখন বলক উঠলো তখন হচ্ছে গিয়ে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে গিয়ে আরেকটু সময় আমি জাল করে নিব। বাইম মাছের দু পেঁয়াজাতে একদম ঝোল থাকে না, একেবারে কষা কষা থাকে। তো এই যে দেখেন আমার বলক উঠে গেছে। আর এই হচ্ছে গিয়ে আমার তরকারি ফাইনাল লুক, মাশাল্লাহ কতটা সুন্দর। তো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন।